দেখো বাসে করে চলে আসলাম দমদম, আর দমদম থেকে আমরা দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে। বনহুগলির থেকে বাসে করে দাঁড়িয়ে আছি, দমদম চলে এসেছিলাম। এখানে দাঁড়িয়ে থাকবো, আমাদের ট্রেনের খবর হলেই আমরা নামবো। আমরা ততক্ষণ ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকি, একে দেবে কি পাছে দেবে জানতে পারি না, তাই খবর হলেই আমরা নামি। ওই পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, দেখো এটা কোথায় যাবে ঠিকভাবে দেখিনি আর শুনিও নি কোন দিকে যাবে, দাঁড়িয়ে আছে। ছেলেকে ক্লাসে নিয়ে গেছিলাম, আর এখানে দেখো অনেক ফল বিক্রি হচ্ছে। আর জানো স্টেশনে বলো ট্রেনে বলো অনেক কম দামে ফলগুলো পাওয়া যায়, সব কিছুই কমে পাওয়া যায় আর অনেক কিছুই পাওয়া যায়। সেটা আমাদের ধারণার ভুল থাকে যে ট্রেন মানে ওখান থেকে একটা মার্কেটিং করা যাবে। আমি যখন সকালে আসি কুর্তি বিক্রি হয়, লেগিস থেকে ওড়না থেকে তারপরে জুয়েলারি সবই বিক্রি হয় ট্রেনে। আর ট্রেনে আসলে আমার অনেক পয়সা খরচা হয়, বাসে গেলে কিন্তু আমার টাকাটা কমই খরচা হয়। আর খাওয়া দাওয়া তো আমি ছেড়েই দিলাম, কত কি যে বিক্রি হয় ভাজাভুজি। এটা কোথায় বজবজ লোকাল নাকি লোকাল ছিল, ছেড়ে যাচ্ছে, দেখি আমাদের ট্রেনটা খবর হয় কি না। আর এই লালু কালুটা কিছুক্ষণ তো ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছিল, তারপর সবাই হাসাহাসি করছিল। এখন দেখো দাঁড়িয়ে গেছে লালু কালু। এই পাশের ট্রেনটাও ছেড়ে দিল, আমাদের ট্রেনটাও খবর হয়ে গেছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেহেতু আমি লেডিসে উঠবো ছেলেকে নিয়ে। লেডিসে উঠলে আমার মনে হয় সুবিধে হয়, কেন লেডিসে সবাই ওবির ব্যাপারটা বোঝে, সিট দিয়ে দেয়, আর জেন্টসে না দিতে চায় না। ওরা ঠিক এই ধারণাটা আমাদের ভুল যে লেডিসে হেল্প করে না, জেন্টসে করে। কিন্তু আমি ছেলেকে নিয়ে যাই তো বুঝতে পারি, লেডিসেই আমার ছেলেকে বসার জায়গাটা দেয়। আর আমি বেশি দূরে যেতে পারিনি, লেডিসে যাওয়ার আগেই ট্রেনটা ঢুকে গেছে, আমি উঠে পড়ছি তাড়াতাড়ি করে। আর আমি বেশি লাফালাফি করি না, ছেলে থাকে আমার সঙ্গে, আমি সাবধানেই উঠি যাতে আমার ট্রেনটা ছেড়ে দিলে অসুবিধা হবে না। আর ওবি দেখো বসার জায়গা, আমি বলি না যে জেন্টসে সিট দিতে চাই না। আর বনগাঁ লোকাল মানে তো বুঝছো কতটাই ভিড় হয়েছে। দেখো ওই 4 জনের সিট থাকে, কিন্তু লাস্টে যে বসে তার একদম জায়গা হয় না, সেটাই আমার ছেলেটা বসেছে, ওর খুব কষ্ট হচ্ছে। দেখো আমি বুঝতে পারছি, এটা যদি লেডিসে হতো সিটটা দিয়ে দিত। আমার ছেলেটা বসতে পারছে না, তাও কেউ উঠে দাঁড়াচ্ছে না যে ওকে বসতে দিই। আর বারাসাত ঢুকে গেছে, আমরা নেমে গেছি। আমরা এখন আমাদের বাড়ির দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে বারাসাত স্টেশন, বনগাঁ লোকালটা ছেড়ে দিয়েছে। আর ওবি যেন বারাসাতের নামলে যেখানেই থাক, 1 নম্বর বলো 2 নম্বর বলো, যেহেতু আমাদের দোকানটা ওর বাবার দোকানটা বারাসাতে 3 নম্বরে, ও ঠিক চেনে, ও একেবারে একা একাই চলে যায়। আমি সব সময় এটাই ওর দেখি যে ও একা চলতে পারে কি না। ও ঠিক ওর বাবার দোকানের দিকে এগিয়ে যায়, আমি একটু ওর থেকে দূরে দূরে থাকি। আর এখানে দেখো 50 টাকায় বিরিয়ানি বিক্রি হয়, আর আমি কোথায় 40 টাকার সবজি ভাত খেয়েছি, যেহেতু আমরা বনহুগলির থেকে খেয়েছি, ওখানে 40 টাকা সবজি ভাত ছিল, আর এখানে 50 টাকার বিরিয়ানি। দেখো কতটা দিচ্ছে, আমার বাড়ির পাশে থাকলে আমি রেগুলারই খেতাম। দেখো টেস্টটা কেমন হবে আমি জানি না, কিন্তু অনেকটাই তো দিয়েছে বলো, রাইসেরও তো দাম থাকে। আমরা এগিয়ে যাচ্ছি, আর ওবি তো মাথা খারাপ করে দিচ্ছে, বাবার দোকান, কিন্তু ওর বাবার দোকান আজকের বন্ধ। আজকের বলতে যেহেতু এখন 3:30 4টে বাজে, ওর বাবা মনে হয় বাড়িতে, ও বাবার দোকানে যাচ্ছে। আনছি যেতে হবে না, দোকানটা বন্ধ, তুমি বুঝতে পারছো না, চলো বাড়ির দিকে। ওই যে ওর বাবার দোকানটা ওকে দেখালাম যে দেখ বন্ধ, বাবা নেই।
আর ও তো ব্যাপারটা বুঝছে না, আনছি দেখছো না বন্ধ আছে। তারপর অনেক পরে বুঝলো। এবার আমরা 1 নম্বরের দিকে যাব। ও কিন্তু জানে এটা আমার বাবার দোকান, স্টেশনের ওপরে। আমি ওর থেকে সবসময় একটু যখনই সুবিধে পাই দূরে দূরে থাকি, ওর একা যাতে চলতে, আমি না থাকাকালীন ও চলতে পারে কি না আমি ওকে একটু দেখি। যে আবার ওর বাবার দোকানের দিকে তাকাচ্ছিল, যাবে বলে বায়না করছিল। আমি বলছি ওই যে দেখছো না বন্ধ ওটা। এবার আমরা 1 নম্বরে চলে যাচ্ছি। দেখো তাও একবার বলছি আমি যাই বাবার দোকানে, আনছি না বলতে তো পারে না, কিন্তু ওকে ও যাবে, ওর ইচ্ছা। আমি বলছি বন্ধ বাবা বাড়িতে, তাই আমরা চলে যাচ্ছি 1 নম্বরের দিকে। 4 নম্বর থেকে 1 নম্বর যাচ্ছি। আর দেখো ওবি কিন্তু লিপ টিপ চলতে ওর প্রবলেম হয় না, অনেক ছোট থেকে এগুলো পারে। শুধু ওর একটু বলাই সমস্যা, আর বলতে পরিষ্কার ভেবে কথাটাই বলাটাই সমস্যা। আর ওর বুদ্ধিটা অনেকটাই কম, তার জন্যে ওকে একটু অন্যরকম মনে হয়। কিন্তু এইগুলো ও খুব সুন্দর পারে, ভয় পায় না। লিফটে চড়তে উঠতে পারে। আমরা এখন লিফটে করে, যেহেতু লিফটটা আছে বলে অনেকটা সুবিধে হয়, সিঁড়ি বেয়ে আর ভালো লাগে না। এবার আমরা এখান থেকে ভ্যানও ধরা যায়, টোটোও ধরা যায়, 10 টাকা করে ভাড়া। আমরা হেঁটে হেঁটেই চলে যাই। কে আবার 10 টাকা দেবে বলো তো? একটুখানির জন্য হাঁটলে তো শরীরেও ভালো লাগে। আর এখানে যেহেতু চারিপাশে এত সবজি টবজি থাকে, এইগুলো দেখতে দেখতেই আমাদের চাপাডালি চলে আসে। অটোগুলো দাঁড়িয়ে আছে। আর দেখো এখানে আনারস, যেহেতু এখন আম শেষ, এখন শুধু আনারস, মৌসুম্বি, তাল। আর সবজিগুলো দেখো পুরো টাটকা সবজি যাকে বলে সেটাই এখানে পাওয়া যায় এই টাইমটা। যেহেতু এখন 4:30 5টা বাজে, পাইকারি দামে সবজি বিক্রি হয়, আর সবজিগুলো সব টাটকা। চারিপাশে সবজি, 2 সাইডে শুধু সবজি, শাক। দেখো সবজিগুলো কত টাটকা বিক্রি হচ্ছিল। আমারও মনে হচ্ছিল আমি কিনি, কিন্তু বাজার করছে আমার বরের, এখন বাজার করা দায়িত্ব। আমি এখন কিনলে আমার লস হয়ে যাবে, নাহলে আমি ঠিক কিনে নিয়ে যেতাম। কেন আমি যদি সবজিগুলো কিনে নিই আমার টাকাটাই খরচা হবে বলে আমি কিনি না। আমাকে বলছে এই পেয়ারাগুলো সবগুলো 20 টাকা নিয়ে যাও। আমি বলছি না না, পেয়ারা নেব না। এখানেও আনারস নিয়ে বসে গেছে, দেখো কত আনারস, দেখতেই ভালো লাগে। এখান থেকে হেঁটে যেতে আমার কষ্ট হয় না। এই মাসি শাক নিয়ে বসবে এখন। কত সবজি দেখো, সবুজ আর পুরো টাটকা, একদম মনে হচ্ছে এক্ষুনি নিয়ে এসছে। বেশি বাসি সবজি না, এগুলো দেখলেই কিন্তু বোঝা যায়, যেহেতু আমি বাজার করি তাই আমি বুঝি কোনটা ভালো খারাপ। সব টাটকা সবজি। চারিপাশে শুধু সবজি, এখনও কিন্তু অনেক সবজি বসেনি। আর এনাকে দেখো, ইনি এমন করে ঝিঙেগুলো তুলছিল, আমি ভাবলাম কি ওনাকে দুটো মনে হয় খেতে দেবে, কিন্তু দেয়নি। পাশের লোকটা বিস্কুট দিচ্ছিল, আমার একটু রাগ হয়ে গেছিলো, একটা ঝিঙে তো দিতেই পারতো। আর এখানে দেখো হলুদ, ক্যাপসিকাম, সবুজ, লাল সবই আছে। এখানে মাসি তাল নিয়ে বসেছে। আমি বললাম তাল কত করে, বলল 80 টাকা। যেহেতু সামনে জন্মাষ্টমী তো তাই একটু দামটা বেশি। এবার আমরা এই অটোয় উঠে আমাদের বাড়ির দিকে চলে যাব। এখানে একটা শিবের মন্দির আছে, দেখো কি সুন্দর শিবের মন্দিরটা। এই অটোটা বুকিং হয়ে গেছে, পরের অটোটায় ধরবো।
এই যে অবিকে বসালাম, এবার আমি বসবো। অবি না বলতে বলতে আমার মাথাটা খারাপ হয়ে যায়, একটু চেপে বসো, সরে যাও, এগুলো না বোঝেই না। অটোটা ছেড়ে দিয়েছে, এবার চলে যাব আমাদের বাড়ি, যেহেতু টাকি রোড কাজীপাড়া, আর একটুখানি গেলেই বাড়িতে পৌঁছে যাব। অটোটা দেখো কি সুন্দর সাজিয়েছে, সামনে ফুল টুল দিয়েছে। আমারও এরকম ঘর সাজাতেও ভালো লাগে। চলে আসলো, এবার আমরা নেমে যাব। আমি বললাম সামনে দাঁড়াও, আমরা নামবো। সামনে দাঁড়িয়ে গেছে, আমরা নেমে গেছি। এবার রাস্তাটা পার হবে। এবার রাস্তাটা অনেক দেখে পার হতে হয়, দুই সাইডে গাড়িগুলো এমন আসে। এখন যদি চারিপাশে না দেখে পার হয়, এখনই মরে যেতে হবে, কিন্তু এখন মরে গেলে হবে না, ছেলেকে নিয়ে বাঁচতে হবে অনেক দিন। আমি মরে গেলে আমার ছেলে, এই যে রাস্তা পার হয়ে যাচ্ছে, আমি মরে গেলে আমার ছেলের অনেক কষ্ট হবে, আমার বাঁচতে হবে। আর ওই যে আমাদের বাড়ির গলি, অবি এখন বাড়ি চিনে গেছে, মানে ওর এখন আমার লাগবে না, সোজা চলে যাচ্ছে বাড়ির দিকে। আর কয়েকটা বাড়ি পরেই আমাদের বাড়ি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনারা লাইক করলে, কমেন্ট করলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে।